আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকল কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি ফটোশপের মাধ্যমে আপনাদেরকে এরকম একটা ব্যানার বানিয়ে দেখাবো, যেটা ফটোশপে অনেক ইজিলি বানানো যায়। তো চলেন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। প্রথমেতে যেহেতু এরকম আছে, আমরা সেম টু সেম যেহেতু বানাবো, এর জন্য আমরা এটাকে একটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য উপরে ফ্রেমে ক্লিক করলে তারপরে ডুপ্লিকেট লেখা আসবে, তারপর এখানে ক্লিক করলেই ডুপ্লিকেট হয়ে যাবে। যেহেতু আমরা এটা সেম টু সেম বানাবো, তার জন্য আমরা এই পাশে এটা রাখা নিলাম। রাখার পরে আমরা এটাকে পেজটাকে এই পাশের পেজটাকে আমরা সাদা করে দিব। আমরা পেজটাকে একদম ক্লিক করে সাদা করে দিব, যাতে আমাদের সুবিধা হয়। তো যেহেতু আমরা পেজটা সাদা করলাম, সেম টু সেম এরকম তৈরি করব। তো ফার্স্ট অফ অল যেহেতু এরকম বানাইতে গেলে মূল কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর ইম্পর্টেন্ট, মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা নিজের যে শেপটা এটা আগে তৈরি করব। এই শেপ তৈরি করার জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার যাব। রেক্ট্যাঙ্গুলার যাওয়ার পরে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিব, তারপর এখানে নিউ লেয়ার করব। করার পর আমরা এটাকে ফিলে চলে যাব। রেক্ট্যাঙ্গুলার থাকা অবস্থায় ফিলে যাব। ফিলে যাওয়ার পরে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। আইজ অপার দিয়ে আমরা এটাই আবার কপি করব। কপি করার পরে আমরা এটাকে ক্লিক করব। সেম টু সেম এই কালারটা আসলো। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়েও সিলেক্ট করতে পারি। এখানে আমি মাউসটা ওপেন করে লই, তাহলে সুবিধা হবে। মাউসটাই ওপেন করে নিলাম। তারপর আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে পারি, এবং কি আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ডিসিলেক্ট দিতে পারি। তো এটা দেওয়ার পরে আমরা এখানে যাব। যাওয়ার পর আমরা বিল্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এখানে স্টক দিব। স্টক আমরা 3 আছে, আমরা এখানে 6 করে দিলাম। তারপর আমরা সেম টু সেম এই কালারটাকে কপি করব। কপি করার পরে আমরা আবার ওকে করে দিব। হয়ে গেল সেম কালার করার পরে এই পাশে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা এটাকে যেহেতু আমরা একটু অপাসিটি কমাই দিচ্ছি, 30 রাখছি, আমরা অপাসিটি ফুল করব, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা সেম টু সেম এই পাশে আরেকটা ওই শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য আমাদের যাইতে হবে পেন টুলে। পেন টুল এখান থেকে ধরে এখান থেকে এই যাব। যাওয়ার পরে এই তারপর আমরা এখানে ইন্টার দিয়ে বলছি, কন্ট্রোল ইন্টার। তারপর নতুন করে আবার একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা আবার যাব রেক্ট্যাঙ্গুলার যাওয়ার অবস্থায় মাউসের লেফট বাটনের চাপ দিয়ে আমরা ফিলে যাব। ফিলে যাওয়ার পর আবার কালার থেকে আমরা সেম এই কালারটাকে কপি করব। কপি করার পরে আমরা এটা ক্লিক করব। সেম কালারটা চলে আসলো। আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে কালারটাকে নিচে নামিয়ে দিব। নামানোর পরে এখন এই কালারটাকে আমরা অপাসিটিটা কমাই দেব, রাখবো 30। তাহলে অপাসিটিটা কমাই দিলাম, রাখলাম 30। এখন রাখার পরে আমরা এখানে একটা শেপ তৈরি করব। এই পাশে আর একটা শেপ আছে, এই যে এই শেপটাও আমরা অপাসিটিটা কমাই দিচ্ছি, 24 আছে। আমরা এটাকে ফুলফিল করে দিলাম। এটাকে 24 আমরা আসিল, আমরা ফুলফিল করে দিলাম। এখন এই শেপটারে আমি এভাবে এই পাশে কিভাবে তৈরি করব, তো আমাদের যেতে হবে এই যে এখানে যে ধরনের শেপ আছে এখানে একদম নিচে এই শেপ যাওয়ার পরে আমরা এই দেওয়ার পরে আমরা এখানে এটা আরেকটা নতুন লেয়ার নিব। নেওয়ার পরে আমরা কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে এটা যে কালারটা আছে আমার উপরে যে ফিল কালারটা আসে, এটাকে আমরা পেস্ট করব। তাহলে এটা পেস্ট করার জন্য কন্ট্রোল ডিলিটে চাপ দিতে হবে। তারপরে ডিসিলেক্ট করার পরে এটাকে আমি এই সাইড করে দিয়ে দিব। সাইড করে দেওয়ার পরে এটাকে আমি বড় করে দিব। এই রাখলাম, বড় করে দিলাম।
দেওয়ার পরে আমি কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে এই শেপটারে আমি অপাসিটিটা কমাই দিব। আমি 25-এ রাখবো। 25-এ রাখার পরে এটা অপাসিটিটা কমে গেল। তারপরে এই উপরে দুইটা শেপ আছে, এই শেপগুলো কীভাবে তৈরি করতে হবে, আমি প্রথমে এখানে একটা লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার পরে আমরা রেক্ট্যাঙ্গুলার যাব। রেক্ট্যাঙ্গুলার যাওয়ার পরে আমি এটা এভাবে ধরে সেম টু সেম যেরকমটা আছে এরকম করার জন্য আমি আবারও ফিলে যাব। ফিলে যাওয়ার পরে আমি কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে করলাম। ওকে করার পরে যেহেতু এটা ছোটো হয়েছে কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম। ট্রান্সফর্ম করার পরে আমি এই লেয়ারে আর এই শেপটারে আর একটু বড় করব। এই বড় করার পরে উপর আরেকটা যেহেতু শেপ আছে আমি আবার একটা লেয়ার নিলাম, আবারও একটা শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য লেয়ারে যাওয়ার পরে ফিলে গেলাম। ফিলে যাওয়ার পরে আমি সেম কালারটা কপি করব। কপি করার পরে সেম কালার আসলো, ডিসিলেক্ট করার পরে এইটাকে আমি এটার উপরে দিব আর এটাকে আরেকটু বড় করে দিব। এই রাখলাম এই, আর এটা হচ্ছে এই, এটার নিচে যে একটা ব্ল্যাক আছে এটাতে একটা শ্যাডো দিতে হবে, ডপ শ্যাডো দেওয়ার জন্য এই যাবে ডপ শ্যাডো দেওয়ার পরে আমি এখানে নর্মাল রাখার পরে আমি অপাসিটিটা একটু বাড়িয়ে দেব। তাই হয়ে গেল আপাতত ব্যাকগ্রাউন্ড। এখন যেহেতু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, একটা মূল ব্যানারের কাজই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু হয়ে গেছে আর বাকি এই লেখাগুলো যেহেতু আমার লেখা আছে আপনি একটু কষ্ট করে লিখে নেবেন। তো আমি এই লেখাগুলাই ওই পাশে আমি নিয়ে পেস্ট করব। তাহলে আমি কপি করেও নিতে পারি। এই কপি করলাম, কপি করার পরে এই নিলাম, নেওয়ার পরে আমি তারপর হচ্ছে এই যে নিচের লেখাটা কপি করলাম। কপি করার পরে এই লেখাটার শেপটির উপরে যাইতে হবে, হ্যাঁ উপরে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে নিচে করলাম ডাউন পেজ। তারপর আবার এই যে এটা আছে এইটাকে আমি এই পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এই বসাইলাম। বসানোর পরে একটু রাখলাম আর এই নিচের লেয়ারটাকে একটু নিচে করলাম। এখন আমি যে এই পাশে বিসমিল্লাহ লেখাটা আছে এই পাশে নিয়ে এই পাশে উপরে করলাম। করার পরে এখন এই যে এই পাশে যে প্রপার্টার আছে প্রপার্টার আমি নিলাম। এখন প্রপার্টার নেওয়ার পরে আমি এই লেখাটা একটু নিচে নামিয়ে দেবো। এই লেখাটা আর একটু নিচে নামবো। এই রাখলাম যেহেতু এই আছে করলাম। তারপর নিচে যে নাম্বারটা আছে নাম্বারটা আমি এই রাখলাম। এই শেপটারে আমি আরেকটু করে তুলে দেব। এই তাহলে প্রোফাইলটা আরেকটু উপরে উঠবে, তাহলে এইটা লেখাটা একটু নিচে যাবে। এটা আপনাদের পজিশন মতো আপনারা করে নেবেন। তারপর এখানে সব কিছু মোটামুটি হয়ে গেছে। এই পাশে যে ফলের যে একটা ফ্রেম আছে এই ফ্রেমটা আপনি আস্তে আস্তে করে নেবেন। আমি এই ফ্রেমগুলো সবগুলো একত্র করতেছি। একত্র করার জন্য আমি কন্ট্রোল শিফট দেওয়ার পর আমি প্রতিটা ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেমগুলো একত্র হয়ে গেছে। ফ্রেমগুলো একত্র হওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল দিব। দেওয়ার পর আমি ফ্রেমগুলার এ পাশে নিয়ে আসবো। তাহলে এ পাশে নিয়ে আনার পর আমি যতগুলা ফ্রেম আছে আমি এই ফ্রেমগুলারে এই প্রথমে ফল আছে আমি ফলটারে এই পাশে নিয়ে আসবো। বসাইলাম। তারপরে এই পাশে আছে তার পাশে আছে আম এই পাশে নিয়ে আসলাম। লিচু নিয়ে আসলাম। লিচু নিয়ে আনার পরে আপেল নিয়ে আসলাম। আপেল নিয়ে আসার পরে এই পাশে আমরা কলা নিয়ে আসলাম। এই হইল আপাতত প্রজেক্ট। আমরা এই প্রজেক্টটারে সাইডে রাখি, যেটা আমরা কমপ্লিট করলাম এটা আমরা দেখব যে কেমন হয়েছে। তো এই হচ্ছে প্রজেক্ট। আসলে এসব একদমই ইজিলি একটা কাজ ফটোশপে। তো এর থেকে আরও ভালো ভালো ডিজাইন করা যায় ফটোশপে। চাইলে সব কিছু সম্ভব, কিন্তু একটু সময় দরকার। তো আশা করি বুঝতে পারছেন।